নমস্কার, ইন্ডিয়া ফার্স্টের আরেকটা এপিসোডে অনেক দিন পরে আমি এলাম। আপনাদের স্বাগত এবং নমস্কার জানাই। ভারতে গণতন্ত্রের জয় হয়েছে। মোদি ডেমোক্রেসি ধ্বংস করে অটোক্রেসি চালু করতে পারেননি, যেরকম বিখ্যাত সাংবাদিক রবিশ কুমার এবং বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি এবং তাদের লক্ষ লক্ষ বা কোটি কোটি ভক্তরা বলে আসছিলেন এতদিন, এবং বিরোধীরাও যা বলছিল সেরকম কিছু হয়নি। সেরকম কিছু হওয়ার থাকলে অন্যরকম রেজাল্ট হতো, আমরা দেখতে পাচ্ছি। ফলে আমরা খুশি। এবারে পশ্চিমবঙ্গ নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ভাতা পান বা যারা ভাতা পান না, কাউকেই খুশি করতে পারেনি বিজেপি, মাঝখানে ঢুকতে পারেনি। অ্যাকচুয়ালি আমার মনে হয় বিজেপির উচিত এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে আইপ্যাকের সঙ্গে একটা ট্রেনিং সেশন করা, যে তৃণে শ্রী কীভাবে ফেরাতে হয় এবং কিভাবে মানুষকে খুশি রেখে ভোট জয় করতে হয়, সে যেভাবেই হোক, ফিয়ার ফ্যাক্টর দিয়েই হোক, ভাতা দিয়েই হোক। তো এইসব শিক্ষা দীক্ষা নেওয়ার এখন দরকার বিজেপির, কারণ তারা মানুষের মন বুঝতে ভুল করেছে। এবং এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে দুর্নীতি, চাকরি চুরি, গরু চুরি, রেশন দুর্নীতি এগুলো খুব একটা কিছু ম্যাটার করে না। ইনফ্যাক্ট কী যে ম্যাটার করে সেটাই বোঝা একটু মুশকিল। এবং এই কী ম্যাটার করে এটা বোঝার জন্য বিজেপির উচিত তৃণমূলের কাছ থেকেই ক্লাস নেওয়া, আমার মনে হয়। তো দেখা যাক, এটুকুই আজকে। আমি আশা করছি নতুন সরকার শপথ গ্রহণের পরে থেকে আরেকটু ফ্রিকোয়েন্টলি ভিডিও করতে পারব। আমি দুঃখিত যে আমার যে কজনই সাবস্ক্রাইবার থাকুন না কেন, আমার উচিত অন্তত তাদের জন্য আরেকটু ফ্রিকোয়েন্টলি ভিডিও আপলোড করা, কিন্তু ব্যক্তিগত কিছু কাজ থাকার ফলে সেটা করতে পারিনি। এই জন্য আমি সত্যি দুঃখিত। তবু আমি আপনাদের অনুরোধ করব, যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করলে আমি একটু উৎসাহিত হব। অনেক ধন্যবাদ, নমস্কার।